ঘরে সত্যনারায়ণ পুজো, তাই আমার গোপুলা সেজে গুজে বসে পড়েছে একদম রেডি হয়ে। আর সঙ্গে দিয়েছি আমি কিছু ফল কেটে প্রসাদে। আর এদিকে সিন্নি মাখা হচ্ছে, কারণ আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো রেখেছি, তাই আমার বরকে দিয়ে সিন্নিটা মাখিয়ে নিচ্ছি। আর এদিকে ফল মূল সমস্ত কিছু কেটে একদম জোগাড় করে সবাই মিলে বসে পড়েছি পুজোর জন্য। আর এদিকে ব্রাহ্মণও এসে গেছে, পুজো শুরু করবে। তো চলো, ব্রাহ্মণ পুজো করতে শুরু করে দিয়েছে। এদিকে পুজো হচ্ছে আর আমরাও বসে আছি। আর রান্না বাড়া প্রায় কমপ্লিট, তো এখন বসে পুজো দেখার কাজ শুধু। আর হোম শুরু হয়ে গেছে, দেখো তোমরা হোমটা। আর পুজো শেষ মানেই একদম প্রসাদ বিতরণের পালা, তাই নিয়ে বসে পড়েছি প্রসাদ বিতরণ করার জন্য। দেখো, ফ্ল্যাটে দেবো একটু প্রসাদ, সবার জন্য রেডি করছি। আর বাড়ির লোক সবাই খাবো, সেটাও রেডি করছি। আর তোমাদের কার কার সিন্নি প্রসাদ খেতে ভালো লাগে সেটা কিন্তু জানাবে। আর আমার তো ভীষণ ভালো লাগে ওই আটা গুড় আর ওই দুধ আর কলা দিয়ে যে মিশ্রণ মাখা সিন্নি প্রসাদ। সারা বছর ওয়েট করে থাকি কেউ যদি সিন্নি প্রসাদ দেয়, তাহলে খুব মজা করে হয়তো খাবো, কিন্তু খুব কমই খাই। বছরে একবার দুবারই জোটে কপালে সিন্নি প্রসাদ চাক। তোমরা কে কে সিন্নি প্রসাদ খেতে ভালোবাসো? প্রসাদ খাওয়ার পরে এখন লাঞ্চ করে নেওয়ার পালা। এখন সবাই বসে গেছে, প্রায় 3টে মতো বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। যা করে খেয়ে নিলে আমরা খাবো। আর রাত্রিরে ছোলে বটারে আর চানা মশলা আর একটু বেঁচে থাকা আলুর দম দিয়ে আমরা রাত্রিতে ডিনারটা সেরে নিলাম। চলো, আজকের মতো